নাটোরে জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। শুক্রবার শহরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক কথা উঠেছে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবেন কিনা, কিন্তু নির্বাচন তো তাদের জন্য যারা মানুষকে সম্মান করেন, যারা দেশবাসীকে ভালোবাসেন, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এই বিশ্বাসে যারা বিশ্বাসী নয় তাদের কপালে নির্বাচন নাই। তারা 3টি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে তাণ্ডব চালিয়েছেন। তারা তো নির্বাচনেই বিশ্বাস করেন না, তাদের আবার কিসের নির্বাচন? আজ শুক্রবার সকালে নাটোরের শহরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথি বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলন সঞ্চালনা করেন সেক্রেটারি সাদেকুর রহমান। শফিকুর রহমান বলেন, আমরা চাই অতি তাড়াতাড়ি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যান। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসবেন, যার উপর আস্থা রাখতে পারবেন, যাদের দেশের দায়িত্বটা দিলে দেশের মানুষের সম্মান করবেন, ভালোবাসবেন, দেশকে তাদের বেছে নেবেন। দেশের মানুষের আমানত যারা শ্বশুরবাড়ির নিয়ামত মনে করবেন না, প্রতিটি আমানত পাই পাই করে হিসাব রাখবেন, তাদের তারা বেছে নেবেন। জামাতের আমির বলেন, যারা চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করছে, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে, বিভিন্ন সংস্কার হিসাবে অনুযায়ী তাদের দ্বারা বিদেশে পাচার করা অর্থের পরিমাণ প্রায় 26 লাখ কোটি টাকা, বাংলাদেশের জাতীয় বাজেটের 5 গুণ। তাদের জনগণ প্রত্যাখ্যান করবেন। ক্ষমতায় থাকাকালে তারা অন্যদের চোর বলেছে। আসলে কথায় আছে, চোরের মায়ের বড় গলা। যারা আকাম কুকাম করেছে, বাংলাদেশকে ফোকলা করেছে, আর্থিক প্রতিষ্ঠান লুটপাট করেছে, গণডাকাতি করেছে, তাদের প্রতি জনগণ আস্থা রাখবেন না। সরকারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সিন্ডিকেট এখনো বসে আছে, আবার নতুন সিন্ডিকেটও জায়গা করে নিয়েছে। তবে ছিনতাইকারীরা বলেছে, আমাদের জমিদারি এখনো নতুন জমিদারের হাতেই চলে গেছে, আমাদের হাতে এখন আর নেই। তবে আমরা জামায়াতে ইসলামের নতুন পুরাতন সিন্ডিকেট দেখতে চাই না। আমরা সর্বশক্তি দিয়ে সিন্ডিকেট ধ্বংসে সরকারকে সাহায্য করতে চাই। তিনি সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার করে দেরি না করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এছাড়া জুলাই আগস্টে অভ্যুত্থানে হতাহতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এ ব্যাপারে সরকারের সুদৃশ্যমান উদ্যোগ দাবি করেন। কর্মী সম্মেলন শুরু হওয়ার কথা ছিল সকাল 9:30টায়, তবে ভোর থেকে হাজারো কর্মীর সমর্থক জেলার বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলন স্থলে আসতে শুরু করেন। বেলা 11টার মধ্যে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সমর্থকদের উপস্থিতি কামনায় কানায় কানায় ভরে যায়।